আল্লাহ তাআলার কাছে বলবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে বলতেন। এই দোয়াটা বলতেন, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, যে আল্লাহ আমি আপনার নিকট উপকারী। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি আপনার কাছে চাই, আমি আপনার কাছে প্রার্থনা করি, আমি আপনার কাছে সাহায্য চাই, আমি আপনার কাছে চাচ্ছি ইলমান নাফিয়ান, উপকারী জ্ঞান। আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই। আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দাও। উপকারী জ্ঞান দরকার আছে না? আপনি যদি এক জায়গায় কথা বলেন, যদি ভালোভাবে কথা না বলতে পারেন, না এর ভিতরে কোনো জ্ঞান নেই, এ কোথায় কি বলা লাগে কিছুই জানে না, কিছুই বোঝে না, মানে উপকারী জ্ঞান তার ভিতরে নাই। এজন্য আমরা উপকারী আল্লাহ তাআলার কাছে জ্ঞান চাবো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে উপকারী বুদ্ধি দাও, তুমি আমাকে উপকারী জ্ঞান দাও, যাতে আমি মানুষের সাথে উপকারী কথা বলতে পারি, জ্ঞানমূলক কথা বলতে পারি, মানুষের সাথে ভালোভাবে কথা ভালো 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 কথা বলতে পারি। সেই জ্ঞান তুমি আমাকে দান করো। আল্লাহর কাছে জ্ঞান চাওয়া লাগবে, আল্লাহর কাছে জ্ঞান চাওয়া লাগবে যে আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দাও। যেই উপকারী জ্ঞান মানে যেই জ্ঞান দিলে মানুষ উপকৃত হবে, যেই কথা বললে মানুষ উপকৃত হবে, যেই পরামর্শ দিলে সে উপকৃত হবে। আল্লাহর কাছে বলবেন আমার ভিতরে উপকারী জ্ঞান দাও, যাতে আমার এই জ্ঞান, আমি যে কথা বলবো এই কথা ভালো, আমাকে উপকারী কথা দাও। আমি তো মানুষকে উপকারী জ্ঞান দাও, যাতে আমি এই জ্ঞান দিয়ে আমি মানুষকে যে কথা বলবো সাথে সে কথা দিয়ে উপকৃত হয়। আমি যে পরামর্শ দেবো সেই পরামর্শ পায়া যাতে সে উপকৃত হয়। আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো, তুমি আমাকে উপকারী বুদ্ধি দান করো। আল্লাহর কাছে এটা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে উপকারী জ্ঞান দান করবেন, উপকারী বুদ্ধি বিবেক আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দাও, উপকারী বুদ্ধি দাও, উপকারী বিবেক দাও, উপকারী সৎ চরিত্রবান আমার জীবন বানিয়ে দাও। আল্লাহর কাছে সবকিছু এভাবে চাইবেন। আল্লাহ রাসূল এটা চাইতেন। আল্লাহ রাসূলের কি জ্ঞানের অভাব ছিল? তারপরেও ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া কেন পড়লেন? আল্লাহ তোমার কাছে অফুরন্ত ভান্ডার, জ্ঞানের ভান্ডার, তোমার ওই জ্ঞান থেকে আমাকে জ্ঞান দান করো। আল্লাহর কাছে আল্লাহ তোমার অফুরন্ত ভান্ডার জ্ঞান, তোমার ওই জ্ঞান থেকে আমাকে জ্ঞান দান করো, যাতে আমি মানুষকে পাশে দাঁড়াতে পারি, মানুষের বোঝাতে পারি, মানুষের সৎ পরামর্শ দিতে পারি, যাতে আমার থেকে মানুষ উপকৃত হয়, আমার থেকে মানুষ উপকার পায়। এরকম জ্ঞান বুদ্ধি বিবেক আমাকে তুমি দান করো। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে উপকারী জ্ঞান চাবো। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়িবান, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে উপকারী জ্ঞান দান করবে এবং তুমি আমাকে পবিত্র রিজিক দান করবে। আপনি যে রিজিকটা খাবেন সেই রিজিকটা পবিত্র আছে কিনা, পবিত্র কিনা, হালাল কিনা, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে এবং জানতে হবে। আল্লাহ তুমি আমাকে যে রিজিক দান করছো, তুমি আমাকে যে রিজিকটা দিবা সেই রিজিকটা যেন পবিত্র হয়। আমার যেন এই রিজিকটা তুমি আমাকে উপকারী রিজিক দাও এবং পবিত্র রিজিক তুমি আমাকে দান করো। আমার রিজিকের ভিতরে কোনো হারাম যাতে না থাকে, আমার রিজিকের ভিতরে কোনো হারাম বস্তু যেন না থাকে, আমার ইনকামের ভিতরে যাতে কোনো হারাম না থাকে। আমার যতটুকু তুমি ইনকাম দিবে এই ইনকামের ভিতরে পবিত্রতা রিজিক তুমি দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই রিজিকটা আমাদের কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে যে আমার পবিত্র রিজিক দেন। যদি আপনার পবিত্র রিজিক না থাকে, আপনি তো শরীরে পবিত্র হবে না। এই যে নামাজের ভিতরে এবং বাইরে 13 ফরজ, তার ভিতরে নামাজের বাইরে 7 ফরজ। এটা কিন্তু আমরা অনেকেই জানি না, কিন্তু এটা প্রত্যেক নামাজি ব্যক্তির এই নামাজের ভিতরে এবং বাইরে 13 ফরজ, এটা কিন্তু জানা ফরজ। পবিত্র রিজিক আমাদেরকে চাইতে হবে। যে কথা বলতেছিলাম যে নামাজের ভিতরে নামাজের বাইরে 7 ফরজ, তার মধ্যে 1 নম্বর শরীর পাক। যদি আমার শরীর পাক না থাকে তাহলে আমার নামাজ হবে না। দেখবেন অনেকেই অপবিত্র অপরিষ্কার থাকে। আপনার পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা কিন্তু ইমানের অর্ধেক। ইমানের অর্ধেক। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক, ইমানের অংশ।
যদি আমার পবিত্রতাই যদি আমার না থাকে, যদি আমি পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আমার ভিতরে না থাকে, পরিপাটি যদি আমার ভিতরে না থাকে, তাহলে আমার নামাজ কিভাবে হবে? নামাজের যে বাইরে 7 ফরজ, তার মধ্যে 1 নম্বর শরীর পাক, কিন্তু শরীর পাক আমার নাই, কিন্তু আমি নামাজ পড়তেছি, কিন্তু আমার নামাজ হবে কিভাবে? এই জন্য আপনার শুধু শরীর পাক না, আপনার সমস্ত কিছু পাক পবিত্র হতে হবে। আপনার আপনার জামাটা পরিষ্কার হতে হবে, আপনার টুপিটা পরিষ্কার হতে হবে, আপনার যে খাদ্য খাবেন সেই খাদ্যটা পরিষ্কার হতে হবে, আপনার যে ঘরে বসবাস করেন সেই ঘরটা পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে। আপনি যে বাড়িতে বসবাস করেন ওই বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে। যদি আপনার বাড়িটাতে পরিষ্কার থাকে, দেখুন অনেক মহিলারা তাদের বাড়িটা কত সুন্দর পরিষ্কার করে রাখে, ঘরের ভিতরে যতই জিনিসপত্র থাকুক এত সুন্দর করে পরিপাটি করে রাখে, তার মানে বোঝা যায় এর ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, তার মানে তার একটা ফরজ তার ভিতরে কাজ করে। অনেক বাড়িতে যাবেন, তার বাড়িতে এমন পিসিটখানা, এত নোংরা, যেখানে সেখানে এটা ওটা ফেলা রাখে, এরা কিন্তু ইমানের অঙ্গ না, এরা কিন্তু ইমানের অর্ধেক না। এই জন্য আপনি যদি ইমানের অর্ধেকে যদি আসতে চান, তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে। আপনার নিজে পরিষ্কার হবেন, আপনার পরিবার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, আপনার ঘর পরিষ্কার রাখবেন, আপনার যেই জায়গা শুবেন ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। যে কথাটা বলতে চাচ্ছিলাম যে শরীর পাক, এখন শরীর পাক, এখানে কিন্তু গভীর একটা কথা আছে যে শরীর পাকে আমি ওযু করলাম আর পাক হয়ে গেল, গোসল করলাম আর পাক হয়ে গেল, কিন্তু আমি যে হারাম বস্তু খাইছি, এই হারাম বস্তু খাওয়ার কারণে যে শরীর নাপাক হয়ে আছে, এটা কিভাবে দূর করব? এটা কিভাবে দূর করব? আমি যে হারাম বস্তু খাই আছি, সুদের টাকা, ঘুষের টাকা, অন্যায়ের টাকা, কত হারামি টাকা বস্তু আমার ভিতরে আছে, আমি ওযু করলাম পাক হয়ে গেল না। এখানে গভীর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শরীর পাক বলতে তোমার যে রিজিক খাইছো, তুমি যে ইনকাম করতেছো, ওইটা পাক কিনা, ওইটা পবিত্র কিনা, তোমার শরীরের ভিতরে, তোমার গালের ভিতরে যে রিজিক ঢুকাইছো, এই রিজিকটা তোমার পাক পবিত্র টাকা কিনা, এটা এই রিজিকটা পবিত্র কিনা, তোমার শরীর পাক এটা ঢুকাইছে। খুব কঠিন একটা কথা, মারাত্মক কথা। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে চাবো, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে অরিজকান তৈয়িবান, আমার রিজিকটা হালাল রিজিক দাও, তুমি আমাকে পবিত্র রিজিক আমাকে দান করো। আমি অল্প ইনকাম করি, আমি না খাওয়া থাকি, তাও আমার হারাম আমার ভিতরে দিও না। আমি হালাল রিজিক চাই, আমি হারাম রিজিক চাই না। আল্লাহ তুমি আমাকে যে রিজিকটা দান করছো, যে ইনকামটা দান করো, যে রিজিক দান করো, যেটা আমি খাবো এটা পবিত্র হয়, আল্লাহর কাছে এটা চাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আমালান মুতাকাব্বালান, এবং আমি তোমার কাছে আরেকটা জিনিস চাই। 1 নম্বরে সালাম কি? উপকারী জ্ঞান। তারপর 2 নম্বরে কি সালাম? আমার পবিত্র রিজিক, আমার রিজিকটা যাতে পবিত্র হয়, যেটা আমি খাবো এটা যাতে পবিত্র হয়। 3 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আমালান মুতাকাব্বালান, ইয়া রাব্বুল আলামিন, আমি এমন আমল করতে চাই যে আমল কবুলযোগ্য, যে আমলটা তুমি কবুল করো, এই আমল তুমি আমাকে দিয়ে করাও। সুবহানাল্লাহ। আমল তো মেলা আছে, আমলের তো অভাব নাই। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক আমল করছেন, কিন্তু আপনি আল্লাহর কাছে বলেন, ইয়া রাব্বুল আলামিন, আমি ওয়া আমালান মুতাকাব্বালান, ইয়া রাব্বুল আলামিন, তুমি যেই আমল কবুল করো, তুমি যেই ইবাদত কবুলের যোগ্য, যেই আমল কবুলের যোগ্য, সেই আমল আমি করতে চাই। আমি তোমার কাছে সাহায্য চাই, আমি তোমার কাছে পানা চাই। আল্লাহ তুমি আমার কবুলযোগ্য আমল করার তৌফিক দাও, আমি যাতে কবুলযোগ্য আমল করতে পারি, কবুলযোগ্য ইবাদত করতে পারি। আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। 3টা কথা অনেক ভারী কথা, এই দোয়ার ভিতরে 3টা কথা অনেক দামি কথা, অনেক ভারী কথা, কিন্তু আমরা যদি বুঝতে পারি, আমরা যদি না বুঝি, তাহলে কিন্তু আমাদের কাছে ভারী হবে না। কিন্তু যদি আমরা বুঝতে পারি এই 3টা কথা কত মারাত্মক কথা, এই 3টা কথার উপরে যদি আপনি আমল করেন, আপনার জীবনে জান্নাত পাওয়ার জন্য একেবারে সহজ হয়ে যাবে। এই 3টা কথাই যদি রাসূলের এই 3টা কথা আমরা যদি স্মরণ রাখতে পারি, রাসূলের এই 3টা কথা আমরা মেনে চলতে পারি, জান্নাত ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এই পৃথিবীতে 7 আসমান জমিন, আসমান জমিন এবং আরশ মওলা যা কিছু আছে, সব কিছু চাইতে রাসূলের একটা কথার দাম বেশি। সুবহানাল্লাহ। এই যে আমরা ভালো কথা শোনার পরে কিন্তু আমরা সুবহানাল্লাহ বলি না?
আল্লাহ রাসূল বলছেন যে একবার সুবহানাল্লাহ যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে 7 আসমান জমিন স্বর্ণ দিয়ে ভরে দিলে যত মূল্য হবে তার চাইতে বেশি মূল্য হচ্ছে একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।